আজ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। ঘড়িতে সময় বলতেছে কেটে গেল সময়, কেটে গেল সময়। মানুষের জীবনে সামান্য এই অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে। আল্লাহ পাক ওয়াল আসর আসরি সূরার মধ্যে বলেন, আসরের সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। যারা সময়ের দাম দেয় না তারা অলস। অলস ব্যক্তির মাথা শয়তানের আড্ডাখানা। অলস ব্যক্তি দুনিয়াতেও কারো কোনো উপকারে আসে না, কারো উপকার করতে পারে না, আর আখেরাতেও জাহান্নামী হয়ে যাবে। আর যারা আখেরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত আছে তারাও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কিন্তু তারা সময়ের দাম দেয়, বেহুদা সময় নষ্ট হইতে দেয় না। ঈমান আনিয়া নেক কাজ করতে থাকে আর অন্যদেরকেও নেক কাজ করার পরামর্শ দেয়, আর নিজেও ধৈর্যশীল হয় আর অন্যকেও ধৈর্যশীল হইবার পরামর্শ দেয়। তারা ধ্বংস হবে না, তারাই বেহেশতবাসী হবে। মানুষ দুনিয়াতে আসার পর তার উপর দুনিয়া ও আখেরাতের বহু কর্তব্য এসে পড়ে। এসব কর্তব্য পালন করার জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্যই জীবনের প্রতিটি মুহূর্ত কাজে না লাগালেও বহু কাজ বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হয়। সেই জন্য জীবনের একটা মুহূর্ত সময় নষ্ট না করে প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেওয়ার সবার প্রধান কর্তব্য। অনেকে মনে করে বহু সময় হাতে আছে, এই কাজটা পরে করে নিব। এ ধারণা ভুল, পরে আর হয় না। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দান মহামূল্যবান সময়। টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায়, স্বাস্থ্য নষ্ট করেও পাওয়া যায়, কিন্তু জীবন যৌবনের সময় আর ফিরে পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ বড্ড ইচ্ছে হয়েছিল পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু বানিয়ে খাবো। পেঁয়াজু বানাতে বানাতে আবার মনে হলো একটু খুদের ভাত রান্না করলে কেমন হয়। আসলে খুদের ভাতটা অনেক দিন হচ্ছে খাওয়া হয় না, তাই আজ একটু খুদের ভাত আর পেঁয়াজু রান্না করলাম। তারপর রান্না করব শুটকির ভর্তা। এই খাবারটা আমার খুবই পছন্দের একটি খাবার। এই খাবারটা রান্না করতে আমার এত ভালো লাগে এবং খেতেও খুব মজা লাগে। দেখেছেন কতটা ইয়ামি ইয়ামি হয়ে গিয়েছে খাবারটা। প্রায় শেষ পর্যায়ে আমার রান্না শেষ হবে এবং শেষ হওয়ার পর আমার ছেলে মেয়েদেরকে খেতে দেব এবং আমি খাবো। অনেক মজাই হবে। আসলে কি জানেন, এই খাবারটা খাওয়ার পর একটা চাঙ্গা ঘুম চলে আসে। অনেক মজাদার খাবার খেলে এরকমটাই হয়, শরীরের ল্যাং ছেড়ে দেয়। ল্যাং ছাড়া বলতে আবার আপনারা জিজ্ঞেস করবেন, আপু ল্যাং ছাড়া কি? আসলে ল্যাং ছাড়া হচ্ছে যখন খাবার খেয়ে আমরা ক্লান্ত হয়ে যাই, ওই সময়টাকেই বলা হয় ল্যাং ছাড়া। এখানে আমি পুদিনা পাতার বড়ার জন্য নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা,